বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস ট্রেনটি। পথে ট্রেন হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করে নেয় বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। কারা এই বালুচ বিচ্ছিন্নতাবাদী, কি চায় তারা? স্বাধীন বেলুচিস্তানের দাবিতে লড়ছে বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। বেশ কয়েকটি সংগঠন আছে তাদের, বিএলএ তার মধ্যে অন্যতম শক্তিশালী সংগঠন। এই রাস্তায় একাধিকবার বিচ্ছিন্নতাবাদীরা আক্রমণ চালিয়েছে। কিছুদিন আগে কোয়েটার একটি স্টেশনে আত্মঘাতী হামলা চালায় এক ব্যক্তি, এতে ২৬ জন নিহত হয়েছিলেন। এবারও দ্য বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ ট্রেনটি নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে। নিরাপত্তা সূত্রের মতে ৪০০ জনেরও বেশি যাত্রী নিয়ে ৯টি বগিতে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয় এবং জিম্মি করা হয় ২০০-রও বেশি যাত্রীকে। ঘটনার পরপরই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযানে নামে। জি নিউজ বলছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বোলান জেলায় হামলার শিকার জাফর এক্সপ্রেস থাকা ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং উদ্ধারের সময় ২৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া শেষ জঙ্গিকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে নিরাপত্তা বাহিনী। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে, উদ্ধার অভিযানে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে বেলুচিস্তানের রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি না মেনে জিম্মি উদ্ধার অভিযান অব্যাহত রাখলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনা বাড়ছে। গত মাসে বিএলএ একটি হামলায় ১৮ সেনাকে হত্যা করেছিল। এবার আফগানিস্তান ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলের ঠিক আগে ট্রেনটির ওপর হামলার এই ঘটনা ঘটে। মূলত দশকের পর দশক ধরে বালুচ অঞ্চল অশান্ত এবং প্রায় এই অঞ্চলে রক্ত ঝরে। এখন প্রশ্ন হলো, কেন বালুচ অঞ্চল অশান্ত? বেলুচিস্তান দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল, যা পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশ, ইরানের দক্ষিণ পূর্ব অংশ এবং আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত নিয়ে গঠিত। এটি মূলত একটি পার্বত্য অঞ্চল। ২০২১ সালে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় আসে। পাকিস্তানের জঙ্গি হামলার ঘটনাও অনেক বেড়ে যায়, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার ও বেলুচিস্তান প্রদেশে। পাকিস্তানের এই দুই রাজ্যই আফগান সীমান্তে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে দেশটিতে ৬৫০টির বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। হামলাগুলোর ২৩% হয়েছে বেলুচিস্তানে, নিহত হয়েছেন ২২৬ জন। বেলুচিস্তানের ধারাবাহিক হামলার কারণ ব্যাখ্যা করেছেন কোয়েটা ভিত্তিক বিশ্লেষক মোহাম্মদ আরিফ। আল জাজিরাকে তিনি বলেন, বেলুচিস্তান অনেক বড় এলাকা, সেখানে লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। এটা সরকার ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন উভয়ের জন্যই একাধারে ভালো ও মন্দ। সেখানে সরকার যেমন নিশ্চিত নিরাপত্তা দিতে পারছে না, তেমনি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোও কার্যকরভাবে এত বড় এলাকার নিয়ন্ত্রণ দাবি করতে পারছে না। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও উন্নয়নের দিক থেকে কম উন্নত। প্রায় ১৫ মিলিয়ন মানুষের বসবাস এখানে। এই প্রদেশে বিপুল পরিমাণ খনিজ এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার মধ্যে তামা ও গ্যাস অন্তর্ভুক্ত, এবং পাকিস্তানের ৪০% গ্যাস উৎপাদিত হয় এই অঞ্চল থেকে। পাশাপাশি চীনের চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট এই প্রদেশ। এখানকার ওমান উপসাগরের কাছে রয়েছে গোয়াদর বন্দর। কৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও এই অঞ্চলটিকে অনেকটাই উপেক্ষা করে আসছে পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃত্ব। এলাকাটি ৩টি অঞ্চলে বিভক্ত। উত্তরের অংশ বর্তমান আফগানিস্তানে, পশ্চিমাঞ্চল ইরানে, যাকে বলা হয় সিস্তান বেলুচিস্তান অঞ্চল, এবং অবশিষ্টাংশ পাকিস্তানে। ব্রিটিশ শাসনামলে এবং তারপরেও এই অঞ্চলটি ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রে ছিল ও রয়েছে। ব্রিটিশরা স্যান্ডম্যান সিস্টেমে এই অঞ্চল শাসন করত। এই অঞ্চলের সর্দার বা জিরগার নিয়ন্ত্রিত উপজাতিদের স্বায়ত্তশাসনের মাধ্যমে পরোক্ষ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। রবার্ট গ্রোভস স্যান্ডম্যান এই ব্যবস্থার প্রবর্তন করেন। বেলুচ উপজাতিদের বলা হতো স্যান্ডেমাইজেশন। পাকিস্তান ১৯৪৮ সালে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। এদিকে স্থানীয় জনগণের সাথে সরকারের সম্পর্ক দীর্ঘকাল ধরেই উত্তেজিত। বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তান থেকে স্বাধীনতার দাবি জানায় এবং তাদের মতে সরকার যারা প্রতিবাদ জানায় তাদের অপহরণ এবং নির্যাতন করে। বিশ্লেষকরা মনে করেন বিএলএ এর শক্তি বৃদ্ধি পেয়ে উঠছে এবং সরকার তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। তারা ছোট আক্রমণ থেকে এখন বড় আক্রমণের দিকে অগ্রসর হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বেলুচিস্তান সরকারের অব্যক্ত অবস্থান এবং সুশাসনের অভাব এটি আরও খারাপ করেছে। তাছাড়া এখানে একটি গভীর রাষ্ট্র ও নাগরিক বিভাজন রয়েছে, যা বিএলএর মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আরও শক্তিশালী করেছে। এভাবে বেলুচিস্তানে চলমান সংঘাত এবং বিএলএর উত্থান একটি জটিল এবং দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে দাঁড়িয়ে আছে, যার সমাধান সরকারের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে। বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী হলেও এই সম্পদ থেকে খুব কম সুবিধা পায় তারা। সব মিলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র চায় তারা। ইরানের সিস্তান বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী জৈশ আল আদলের দাবিও একই। এছাড়া দীর্ঘ সময় ধরে কুর্দি ও আরব সংখ্যালঘুদের বিদ্রোহের মুখেও পড়েছে তেহরান।